সত্যি বলতে আমরা কিন্তু এটা প্রত্যেকেই জানি যে ঈদ মানে জিদ এবং জিদ মানে ঈদ। মানে প্রত্যেক বছরই ঈদের সময় কোনো না কোনো একটা ছবি আমাদেরকে কিন্তু জিদ্দা উপহার দিয়েছেন, এবং সেটা আমি রাবণ বলি এবং সেটা আমি চেঙ্গিস বলি। প্রত্যেক বছরই কিন্তু জিদ্দা আমাদেরকে কিছু না কিছু একটা উপহার দিয়েছে। সো এই বছর কি উপহার দিচ্ছে? তাহলে কি বুমেরাং আসছে এই বছর ঈদে? যদি বুমেরাং এই বছর ঈদে রিলিজ করে তাহলে এখনো অবধি জিদ্দা কেন প্রমোশন স্টার্ট করছে না? সো হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলবো যে জিদ্দার প্রমোশনাল স্ট্র্যাটেজি এবং বাকিদের যে প্রমোশনাল স্ট্র্যাটেজি সেই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে। যেটা হচ্ছে বিষয়টা সেটা হচ্ছে এই বছর ঈদে কিন্তু অনেকগুলো ছবি আসছে, এবং ঈদ যেহেতু একটা ফেস্টিভ্যাল টাইম, তো সেই ফেস্টিভ্যাল টাইমকেই না প্রত্যেকে কিন্তু টার্গেট করে এবং আগের থেকে কিন্তু রিলিজ ডেট মোটামুটি বুক করে রেখেছে। বিএমসিএম বলি, যার টিজার আজকের কিন্তু এসে গেছে এবং ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু একটা রেসপন্স পেয়েছে, এবং বিএমসিএম অনেক দিন আগে থেকে কিন্তু এই টিজারটাকে কিন্তু মানে এই যে রিলিজের ডেটটাকে কিন্তু ব্লক করে রেখেছিল। এবারে মির্জাও কিন্তু এই বছর ঈদে আসছে, এবং মির্জার যে রিলিজ ডেট সেটাও কিন্তু অঙ্কুশদা কিন্তু পুরোপুরি ব্লক করে রেখেছে, এবং মানে তার ফেসবুকে ফাটিয়ে কিন্তু জাস্ট একটা প্রমোশন করছে কন্টিনিউয়াসলি কিছু একটা পোস্ট। এবং অলরেডি যে টিজারটা আসছে ফেব্রুয়ারির 14 মানে ভ্যালেন্টাইন্স ডেতে রাত্রিবেলা 12টার সময়, জাস্ট ভেবে দেখো, অসম্ভব ভালো একটা কিন্তু মানে প্রমোশন করছে অঙ্কুশদা। এরপরে আমি আসবো মেদান কিন্তু মোটামুটি গতকাল আরেকবার কনফার্ম হয়ে গিয়েছে যে মেদানও কিন্তু আসছে এই বছর ঈদে। সো আপাতত এই তিনটে প্রজেক্ট কিন্তু এই বছর ঈদে আসছে। যারা ঈদে আসছে তারা প্রত্যেকে কিছু না কিছু একটা প্রমোশনাল মেটেরিয়াল কিন্তু শেয়ার করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। তাহলে জিদ্দা কি তাহলে ঈদে আসছে না? এটা কি আদৌ সম্ভব? এটা কি আদৌ পসিবল যে জিদ্দা ঈদে আসবে না? আমি যতদূর জানি বা আপডেট ঘুরছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে বুমেরাংয়ের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। তাহলে বুমেরাংয়ের সম্বন্ধিত কোনো আপডেট কেন আসছে না? এবং আমরা চাইছি যে জিদ্দা এই সময়টা মানে গত বছর যখন চেঙ্গিস এসছিল তার রিলিজের 1 মাস আগে থেকে কিন্তু প্রমোশন স্টার্ট করে দিয়েছিল। জাস্ট 1 মাস আগে থেকে কিন্তু প্রমোশনটা স্টার্ট করেছিল, তার আগে থেকে কিন্তু কোনো রকম প্রমোশন স্টার্ট করেনি। সো এইবারে তাহলে কি হচ্ছে? এইবারে প্রত্যেকটা সিনেমায় দেখো তো তাদের কিছু না কিছু একটা প্রমোশনাল মেটেরিয়াল কিন্তু শেয়ার করছে, প্রত্যেকটা সিনেমায় কিছু না কিছু একটা প্রমোশন করে যাচ্ছে। তার পোস্টার হোক, বিএমসিএম দেখো কন্টিনিউয়াসলি পোস্টার শেয়ার করছে। ময়দানের গতকাল একটা পোস্টার এসছে, এবং তারপরে মির্জা তো মানে ব্যাপক লেভেলে একটা কিন্তু মানে প্রমোশন করছে। দেওয়ারা যদিও আসছে না এই বছর ঈদে, একটা পোস্টপন হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা আমার অ্যাটলিস্ট মনে হয় যে জিদ্দার এইভাবে এগোলে যদি এটা ঈদে রিলিজ করার প্ল্যান করে জিদ্দা, তাহলে কিন্তু কিছু একটা প্রমোশনাল মেটেরিয়াল কিন্তু বা কিছু একটা আপডেট অ্যাটলিস্ট যে এটা ঈদে আসছে সেটা অ্যাটলিস্ট শেয়ার করা উচিত অডিয়েন্সের সঙ্গে। তাহলে অডিয়েন্সের মাঝখান থেকে জিদ্দা জাস্ট হারিয়ে যাবে না। এটাই হচ্ছে আমার মেনলি বলার উদ্দেশ্য। বুমেরাং সম্বন্ধিত কিছু না কিছু একটা আপডেট জিদ্দার অ্যাটলিস্ট দেওয়া উচিত, যাতে করে অডিয়েন্স অ্যাটলিস্ট জাস্ট মানে মেন্টালি প্রিপেয়ার্ড হয় এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে, এক্সাইটেড হয়, বা পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে ভাবে যে এই আমাদের জিদ্দা এবছর ঈদে আসছে এবং হতাশ আমাদের করছে না। এটা সম্পূর্ণভাবে জিদ্দাকে রিকোয়েস্ট, প্লিজ বুমেরাং সম্বন্ধিত কোনো একটা আপডেট প্লিজ শেয়ার করো, যাতে করে অডিয়েন্স তোমাদের মানে তোমার জন্য যে ওয়েট করছে, অপেক্ষা করছে, সেই অপেক্ষাটার অ্যাটলিস্ট অবসান হয়। এটাই ছিল মেনলি বক্তব্য। তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার জিদ্দার এই প্রজেক্টটাকে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।